জরাজীর্ণ দেয়াল খুলে পড়েছে ছাদের পলেস্তারা, শীতে ঢুকে পড়ে হিম বাতাস, বর্ষায় বৃষ্টির পানি। এমনই পরিবেশে ক্লাস করছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গেটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ভয়ে স্কুলে আসে না অনেক শিশু। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1984 সালে বাঁশের বেড়ার খড়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয় গেটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 1994 সালে 4 কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন পায় স্কুলটি। সেই ভবনের অবস্থা এখন জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। ভঙ্গুর ছাদ ও দেয়ালগুলো আতঙ্ক ছড়াচ্ছে প্রতিনিয়ত। অভিভাবকরা ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে চান না। ফলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। এখন 100 শিক্ষার্থীও নেই বিদ্যালয়ে। আমাদের বাবা মা আসতে দেয় না, বলে ছাদ ভাঙা। আমার স্কুলের ছাদ ভাঙা, আমার যে কোনো সময় গায়ের পর পড়তে পারে। উপরে যে ভাঙা অংশ মাঝে মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে ভেঙে ফেলাই দেয়, যাতে এটা গায়ের উপরে না পড়ে। যে কোনো সময় ছাদ ভেঙে মাথার উপর পড়তে পারে। সরকারের একটা ব্যবস্থা করলে আমরা খুশি হই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সরকারি স্কুল হলেও নেই খেলার মাঠ, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার, শ্রেণীকক্ষেরও সংকট। এসব সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিকারের অপেক্ষায় শিক্ষকরা। অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে দিতে সমস্যা মনে করে যে কখন আমাদের ছেলেমেয়ের মাথার উপর টুকরা পড়ে কি হয়। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের একটি নতুন বিল্ডিং অতি তাড়াতাড়ি দিয়ে এবং কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য। নতুন ভবন না পাওয়ার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন জেলা শিক্ষা কর্মকর্তা। বিল্ডিং না পাওয়ার পিছনে অনেক রাজনৈতিক কারণ থাকে, তো সেইগুলা বিগত দিন চলে গেছে। এখন দেখি কথা নতুন প্রজেক্ট তো শুরু হওয়া দেরি আছে, আগামী জুলাইতে হবে। তো শিক্ষার উপযোগী পরিবেশ ও আতঙ্কমুক্ত হোক শিক্ষালয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।